After random, stratified and systematic, the next method of sampling is cluster sampling. এখানে কি করা হয়? Under cluster sampling again, the population is divided. আমরা তিনটা মেথড পাইলাম যেখানে পপুলেশন রে ডিভাইড করা হয়, বাট প্রত্যেকটা মেথড একটা থেকে আরেকটাতে ডিফারেন্স আছে। যেভাবে আমরা স্ট্র্যাটিফাইড এ পপুলেশন রে ডিভাইড করি, বাট স্যাম্পল সিলেকশন র্যান্ডমলি হয়। সিস্টেম্যাটিক্যালিও আমরা পপুলেশন রে ডিভাইড করি, বাট স্যাম্পল সিলেকশনটা nth, দ্যাট ইজ দ্য লাস্ট হয়। বাট আন্ডার ক্লাস্টার স্যাম্পলিং হোয়াট হ্যাপেন্ড, এখানেও পপুলেশন রে ডিভাইড করা হয়, বাট ইনটু স্টেজেস দেন সাবস্টেজেস, মানে ইনটু গ্রুপস or subgroups. তার মানেটা কি? Now let us understand. Suppose ধরে আনো একটা এক্সাম্পল, population size say MBM school, population size is MBM school. First ধরে নিলাম MBM স্কুলে 12 টা ক্লাস আছে, 1 to 12, ক্লাস 1 to 12। ইনভেস্টিগেটরে চুজ করলো ক্লাস্টার স্যাম্পলিং দিয়ে ডাটা কালেক্ট করবে। কিভাবে? ক্লাস্টার স্যাম্পলিং। তখন কি করবে সে? ফার্স্ট পুরো স্কুলটারে ক্লাস ওয়াইজ ডিভাইড করবে, ক্লাস 1 2 3 এইভাবে আপ টু ক্লাস 12। এই একটা ডিভিশন করার পরে যদি সে স্যাম্পল ড্র করে, তাহলে আইদার এটা স্ট্র্যাটিফাইড হবে বা সিস্টেম্যাটিক। লেট মি রিপিট, একটা স্টেজে ডিভাইড করছে ক্লাস ওয়াইজ, দেন ইনভেস্টিগেটর আর ডিভিশন করে নাই, তখন যদি সে ডাটা কালেক্ট করে র্যান্ডমলি করলে স্ট্র্যাটিফাইড, nth করলে সিস্টেম্যাটিক। বাট সে কি করলো? এরপরেও ফার্দার ক্লাসগুলো আরো ডিভাইড করলো, সে সেকশন ওয়াইজ সে ডিভাইড করলো। ক্লাস 1 সেকশন এ বি, ক্লাস 2 সেকশন এ বি, ক্লাস 3 section AB, like this. So this is called one stage division, second stage division মানে sub stage। এরপরে যদি সে ডাটা কালেক্ট করে, এটাকে বলে ক্লাস্টার। কথা বুঝাইলাম? let me repeat, এরপরে সে আরো ফার্দার করলো, ক্লাস A মেল ফিমেল স্টুডেন্ট, I mean section A মেল ফিমেল, section B মেল ফিমেল, class 2 section A মেল ফিমেল, section B male female, like this. Now from male একটা sample draw করলো, female একটা class 2 male তাকিয়া, class 2 female তাকিয়া, class 3 male, class 3 female, like this the samples are drawn, then it is called cluster sampling. Let me repeat, cluster sampling এ কি হয়? The whole population is divided into stages and then sub stages. একটা ডিভিশন দেন আরেকটা ডিভিশন। পয়েন্টটা হলো যে ডিভিশনটা করার পিছনে রিজনটা কি বা কোন সময় ইউজফুল। প্রথম কথা হলো স্যাম্পলিং মেথড ইউজফুল হয় যখন পপুলেশন সাইজ লার্জ থাকে, আর ক্লাস্টার স্যাম্পলিং এমন একটা মেথড সেটা ইউজফুল হয় যখন পপুলেশন সাইজ টু লার্জ থাকে। মানে মনে করো, লেট আস টেক দ্য এক্সাম্পল অফ ইন্ডিয়া। একটা ইনভেস্টিগেটর ইন্ডিয়া ডাটা কালেক্ট করতো, সো সে কি করলো? প্রথম ইন্ডিয়ার স্টেট ওয়াইজ ডিভাইড করলো। কিভাবে? স্টেট ওয়াইজ, আসাম, ত্রিপুরা, বিহার, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, এরকম। আফটার স্টেট দেন সে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভাইড করলো। ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা স্টেটের ডিস্ট্রিক্ট, আসামে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, গুয়াহাটি, বরপেটা, নলবাড়ি, লাইক দিস। ত্রিপুরার যা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভাইড করলো। দিস ইজ স্টেজ, দিস ইজ সাব স্টেজ। আফটার ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এসে মনে করো টাউন আর ভিলেজে ডিভাইড করলো। ইচ ডিস্ট্রিক্টে টাউন ভিলেজ,
each districted town village, each districted town village. So this is now from town থেকে একটা ডাটা, village থেকে একটা, এইভাবে যখন ইনভেস্টিগেটর ডাটা কালেক্ট করে, it is called cluster sampling. Just try to understand, stratified এও systematic এও আর cluster এও population রে ডিভাইড করা হয়, but stratified আর systematic এ একটা ডিভিশন হয়, ক্লাস্টারে মাল্টিপল ডিভিশন হয়, যারে কোয়া হয় স্টেজ, সাব স্টেজ, গ্রুপ, সাব গ্রুপ, ডিভিশন, সাব ডিভিশন। আর লাস্ট যেটা ডিভিশন থাকবো, লাস্ট এটা ডিপেন্ড করে ইনভেস্টিগেটরের উপরে, সে টাউন আর ভিলেজ আইয়াও মনে করো আরো ফার্দার কিছু ক্রাইটেরিয়ার উপরে ডিভাইড করলো। লাস্ট যে ডিভিশন বা লাস্ট যে সাব স্টেজ, ওই লাস্ট সাব স্টেজ থেকে ইনভেস্টিগেটরে স্যাম্পল সিলেক্ট করব, তার নাম হলো ক্লাস্টার স্যাম্পলিং। আর ফার্স্ট যেটা মেরিটস বা সবচেয়ে বড় মেরিট ক্লাস্টার স্যাম্পলিং এর, স্যাম্পলিং মেথডটা এমনি ইউজফুল যখন পপুলেশন লার্জ থাকে, ক্লাস্টার স্যাম্পলিং এর মধ্যে আরো বেটার যদি পপুলেশন টু লার্জ থাকে, অনেক বড় যদি পপুলেশন থাকে, দেন দ্য ইনভেস্টিগেটর will choose cluster sampling. Clear? Yes. এরকম হয় না যেমন ইন্ডিয়ার ডেটা বের করতে লাগে, তোমার চিন্তা করবে আগে ক্লাস্টার স্যাম্পলিং দিয়ে শুরু করলো, তারপর যে সাবগ্রুপস গুলো হবে, ওইটা তোমার সিস্টেম্যাটিক স্যাম্পলিং দিয়ে না না, তুমি তখন তো ইয়ে করবে, একটার উপরে আরেকটা চাপাই দিলে। ইফ ইউ চুজ ক্লাস্টার, ইউ হ্যাভ টু ফলো দ্য ক্লাস্টার। লাস্ট স্টেজ থেকে তুমি র্যান্ডমলি নেবে, প্লিজ বোঝার চেষ্টা করো। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এও র্যান্ডমলি স্যাম্পল নেওয়া হয়, বাট পপুলেশনকে ডিভাইড করা হয় আর ডিভিশন থেকে র্যান্ডমলি নেওয়া হয়। ক্লাস্টার স্যাম্পলিং এও এট দ্য লাস্ট স্টেজ র্যান্ডমলি স্যাম্পল নেওয়া হয়, বাট এর আগে অনেকটা ডিভিশন করা হয়ে যায়, স্টেজ, সাব স্টেজ, ডিভিশন, সাব ডিভিশন, গ্রুপ, সাব গ্রুপ। লাস্ট যেটা সাব গ্রুপ তোমার কাছে থাকবো, কান্ট্রি, স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, ডিস্ট্রিক্টের টাউন, ভিলেজ, এরপরেও যদি আরো ফার্দার কিছু করো, একটা স্কুল, তার ক্লাস, তার সেকশন, সেকশনের ডিভিশনের উপরে মেল ফিমেল লাইক দিস। মনে করো শিলচর টাউন প্রথম ওয়ার্ড ওয়াইজ ডিভাইড হলো, ওয়ার্ড নাম্বার 1 2 3 লাইক আপ টু এখন 40টা ওয়ার্ড, সে আপ টু 40 ডিভিশন। নাও প্রত্যেকটা ওয়ার্ডে গলি, সে ওয়ার্ড নাম্বার 1 এ 5টা গলি আছে, গলি নাম্বার 1, গলি নাম্বার 2, গলি নাম্বার 3, এইভাবে। নাও গলিতে আইয়া মনে করো ডিভাইড হয়ে গেল রাইট হ্যান্ড, গলির রাইট সাইড একটা গ্রুপ, লেফট সাইড আরেকটা গ্রুপ, কথা বুঝলে? নাও লাস্ট যেটা সাবস্টেজ থাকবো, সেই সাবস্টেজ থেকে র্যান্ডমলি স্যাম্পল নেওয়া হইব। ক্লিয়ার? কথা বুঝাইতে বললাম। আরেকটা एग्जांपल দিলাম, সে শিলচর টাউন রে প্রথম ওয়ার্ড ওয়াইজ ডিভাইড হলো, ওয়ার্ড 1 2 3 এটা একটা গ্রুপে। না ওয়ার্ডের মধ্যে গলিতে ডিভাইড হলো, সে ওয়ার্ড নাম্বার 1 এ 10টা গলি আছে, সো 10টা গ্রুপ হইলো। না একটা গলিতে মনে করো রাইট আর লেফট সাইডে বাসা আছে, তো এটা এখানে আরেকটা ডিভিশন হইলো। And from the last division samples are drawn randomly. তার মেরিটস কি? তার মেরিটস হলো this method is useful when the population size is too large. Now second merits কি? At every substage the size of the population is reduced. এটা কেনে করা হয়? তোমারে আমি কইলাম ইন্ডিয়ার ডাটা কালেক্ট করো রিলেটেড টু এনিথিং। তো প্রথম হলো ইন্ডিয়ার পপুলেশন 150 করোড়। ইনভেস্টিগেটরের মাথায় প্রথমেই বার্ডেন 150 কোটি মানুষ থেকে কিভাবে ডাটা কালেক্ট করতাম। তখন তুমি কি করলে? তুমি 150 করোড় মানুষে ডিভাইড করে দিলে স্টেট ওয়াইজ। সে এখন আইয়া আসামে দাঁড়াইলো, আসামে দাঁড়াইলো 3 করোড় মানুষ, বুঝিও? তো 150 থেকে একটা গ্রুপ কমিয়া 3 করোড়ে আই গেল, জাস্ট ফর এক্সাম্পল। এখন আসামও যখন আইলে 3 করোড়, তোমার কাছে এটাও বেশি লাগে, তখন তুমি তারে কি করলে? ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভাইড করে দিলে। মনে করো আইলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, বরপেটা লাইক দিস। কাছাড়ও আইয়া দেখলে মানুষ 1 লাখ, জাস্ট ফর এক্সাম্পল। তখন তুমি বলে 1 লাখ নেই, এখনো বেশি লাগে, তো এখানে টাউন আর ভিলেজে ডিভাইড করে দাও। টাউন আর ভিলেজে ডিভাইড করে দেখা গেল টাউনও 50,000, ভিলেজও 50,000 ফর এক্সাম্পল, বা টাউনে 70, ভিলেজে 30। তো এখন তোমার কাছে মনে না এখন পপুলেশনটা ছোট আছে, আমি তো আলটিমেটলি তো তুমি একটা থেকে আরেকটা ডিরাইভ করি আইরা। সো সাবস্টেজে করার রিজনটা হইলো প্রত্যেকটা স্টেজে যখন নিচের দিকে নামবায় ডিভিশনটা আরো করিয়ে যাইবে, লাস্ট ডিভিশনে আইয়া পপুলেশন সাইজটা ছোট হয়ে যায়, তখন ইনভেস্টিগেশনের কাছে এটা কনভেনিয়েন্ট থাকে ডাটা কালেক্ট করা। তো এটা গেল মেরিটস। ডিমেরিটস কিটা? দিস মেথড ইজ নট সুইটেবল ইফ দ্য ইনভেস্টিগেটর is unknown about the diverse characteristics of the population.
তোমারে কইলাম 150 crore ডাটা কালেক্ট করতে হয়, তুমি বললে কিভাবে? আমি বললাম করো প্রথম স্টেট ওয়াইজ, তুমি জানোই না ইন্ডিয়াতে স্টেট কতটা আছে ফর এক্সাম্পল। এরপর আমি কইলাম তুমি স্টেট ওয়াইজ করছো, এখন আসামরে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভাইড করো, তুমি জানোই না আসাম ও ডিস্ট্রিক্ট কতটা আছে। সো ইনভেস্টিগেটর যদি ক্লাস্টার স্যাম্পলিং চুজ করে, কি হইছে? ইনভেস্টিগেটর যদি ক্লাস্টার স্যাম্পলিং চুজ করে তখন তার আই মিন হোয়াট এভার, যখনই ইনভেস্টিগেটরে পপুলেশন রে ডিভাইড করব তখন স্যার ডিভিশনের নলেজটা থাকতে লাগবে, আদারওয়াইজ মেথড ইউজফুল হয় না। সেকেন্ড, ইফ দ্য পপুলেশন সাইজ ইজ স্মল, তোমার আমি বললাম ক্লাস 10 রে তুমি ক্লাস্টার স্যাম্পলিং দিয়ে ডিভাইড করো, এটা ইউজফুল হয় না, পুরো স্কুলটা করে দিলে। আমি বললাম শিলচর টাউন ওয়ার্ড নাম্বার 1 রে তুমি ক্লাস্টার স্যাম্পলিং দিয়ে ডিভাইড করো, হয় না, পুরো শিলচর টাউন রে করো। তুমি আমি কইলাম কাছাড় ডিস্ট্রিক্টে তুমি ক্লাস্টার তখন হয় না, তুমি পুরো স্টেট রে এরপরে ডিভাইড করো। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, যদি পপুলেশন সাইজ ছোট থাকে তখন এটা ইউজফুল না। মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাস্টার স্যাম্পলিং ইউজফুল তখনই যদি পপুলেশন সাইজ টু লার্জ থাকে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ডিমেরিটস। নেক্সট method, I mean sampling method. Next sampling method is quota. ঠিক আছে? Under this method, the item of the population are subdivided into various groups and a fixed number of items to be selected from each subgroup, but within the given subgroup, the selection of the sample based upon chance na personal judgment. Personal judgment. Cluster আর কোটা স্যাম্পলিং এর মধ্যে ডিফারেন্সটা কি? তা ক্লাস্টারে স্টেজ, সাবস্টেজ, and after substage random, ঠিক আছে? But what happens under quota? Stage, substage, but after substage not random, personal judgment, মানে ইনভেস্টিগেটরের নিজের খুশি মতো নিজের কনভেনিয়েন্টলি সে ডাটা কালেক্ট করব। সো এখানে একটা ডিমেরিটস থাকবো। কি ডিমেরিটস থাকতে পারে রে? বায়াসনেস, ভেরি কমন ডিমেরিটস। সো আমরা ক্লাস্টার আর কোটার মধ্যে কি ডিফারেন্স পাই? প্রথম হলো সিমিলারিটিতে দুটোতেই সাবস্টেজে পপুলেশনে ডিভাইড করা হয়, দ্যাট ইজ ফাইন। বাট কোটাতে কি হয়? লাস্ট স্টেজ থেকে ইনভেস্টিগেটরের কমফোর্টলি বা তার কনভেনিয়েন্টলি সে ডাটা কালেক্ট করে, দ্যাট ইজ তার জাজমেন্ট। আমার ভালো লাগছে, ইনভেস্টিগেটরের ভালো লাগছে, লাস্ট স্টেজ থেকে ওই স্যাম্পলটা নিতাম, তারে নিমো, আমার ভালো লাগছে তারে নিতাম, লাইক দিস। সো ডিমেরিটসটা বুঝিলাও কি হইতে পারে। এনিওয়ে মেরিটসটা কি? দিস মেথড ইজ নট ভেরি এক্সপেন্সিভ। তুমি ডিভিশন করে নিছো, বাট এরপরে আর র্যান্ডমলিও নিরায় না, এনএথ আইটেমও নিরায় না, নিজের ইচ্ছা মতো নিরায়। ডিফারেন্ট গ্রুপ ইজ টু বি সিলেক্টেড এজ স্যাম্পলস আইটেমস আর নট সেম বা ফিক্সড কইতে পারো। ডিমেরিটসটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। কোটা স্যাম্পলিং এ কি হয়? দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি অফ পার্সোনাল বায়াসনেস। আমার যারে পছন্দ আমি তারই নিয়ে আনিব, বিকজ আমি এমনই স্যাম্পলিং মেথড চুজ করছি যেখানে আমি আমার ইচ্ছা মতো স্যাম্পল সিলেক্ট করি। সেকেন্ড, it is not possible to estimate the sampling error and the degree of accuracy is achieved. ব্যাপারটা কি? সরি এখানে একটা ভুল করছো। ডিগ্রি অফ অ্যাকুরেসি ইজ নট অ্যাচিভড, ইজ নট অ্যাচিভড, এটাতে রেকটিফাই করো, ইজ নট অ্যাচিভড। সো যখনই বায়াসনেস থাকবো, প্লিজ লিসেন, যখনই স্যাম্পল বায়াস থাকবো, সিলেকশন মেথড বায়াস থাকবো, দ্যাট বায়াসে যে নেক্সট প্রবলেম জেনারেট করবো সেটা হলো অ্যাকিউরেসি লেভেল থাকবো লো। অ্যাকিউরেসি লেভেল কি থাকবো? লো, কারণ তুমি তোমার জাজমেন্ট মতো, তুমি তোমার ইচ্ছা মতো স্যাম্পলটা সিলেক্ট করছো। ঠিক আছে?